আবার প্রথম থেকে অন্যায় অবিচারের জন্য আন্দোলন চলছে। 2026-এ আমাদের বারের একজন বরিষ্ঠ আইনজীবী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে যখন উনি তার মক্কেলের স্বার্থে নিয়োগকৃত উকিলবাবু হিসাবে উনি যখন মামলার হিয়ারিং করতে যান, তখন সাবরুমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাম এসডিএম ওনার প্রতি যে অশালীন মন্তব্য এবং শারীরিক নিগ্রহ করার জন্য যে বারবার উঠে আসছিল, আমরা সেটার সত্যতা উপস্থাপন করে গত 8/1/2026 তারিখে আমরা বার অ্যাসোসিয়েশন থেকে একটা ডিসিশন নিই। সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আজকেও আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং যদি সঠিকভাবে এটা তদন্ত না হয় এবং যদি এটার কোনো কার্যকরী না হয় এবং আইনি পদক্ষেপ যদি না করা হয়, তাহলে আমরা আরও সারা ত্রিপুরা রাজ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ওই দিনের বারের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তটা কী ছিল? সিদ্ধান্ত ছিল যে আমরা ধিক্কার জানাচ্ছি যে একজন উকিলবাবুর উপরে যার এক্সপিরিয়েন্স 22 বছরের ছিল, ওনার উপরে যদি হয় এবং ওনার জুনিয়রদের সামনে যদি এরকম হয়, ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে 1901 এবং 21-এর যে অধিকার আছে, অধিকারকে খর্ব করা হচ্ছে। এটার জন্য আমরা সমস্ত আইনজীবীদের কাছে, আমরা সারা ত্রিপুরার যে বার অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং যেটা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যায় সেই তরফ থেকে ওনাদের কর্তৃপক্ষের কাছে আমাদের চিঠি পাঠানো হয়েছে এবং আগামী দিন যদি এটা শুরু না হয় আরও বৃহত্তর আন্দোলন হবে। এবং আজকে থেকে আমরা সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যে এক্সিকিউটিভ কোর্টে আমরা কোনো বার, আমাদের সাবরুম বারের কোনো আইনজীবী এপিআর হবে না। তবে আমাদের লক্ষ্য রয়েছে যাতে কোনো লিটিগেন্ট পাবলিক যাতে সাফার না হয়, এই দিকেও আমরা খেয়াল রাখবো। এটা বারের সর্বসম্মতিতে সিদ্ধান্ত হবে। চলছে, চলবে, সংগ্রাম চলবে। এখন